খবর হয়ে যেত। রাতুল ভালো খেলে থাকে, নিঃশব্দে আমি বলবো স্কুলের খেলায় আমন্ত্রণ পেয়েছিলাম বেশা মাহমুদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের খেলে, অন্তত তাদের স্কুলের একটা ফাইনাল ম্যাচ প্রতি বছর আমার কপালে জোটে। 10 টাকা দেখা যাক কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ, ওই থেকে কি ছোট পাস করলেন। দেখুন তাকিয়ে দুরন্ত ফুটবল, পুরোপুরি বিপদ কাটেনি, দিক নিতে পারেন তিনি গোলে। হেড হলেই সেই না, দর্শনীয় হেড। মতিয়ার ভালো খেলছেন, মিঠুন কিছুটা হলেও চিন্তিত, সেই বড় বড় সব কিন্তু নেই। সময় আস্তে আস্তে আমরা শেষের দিকে আসছি, নীরবে দর্শকরা খেলা দেখে যাচ্ছে, মাঠটাকে নিস্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। ফুটবলকে কতটা ভালোবাসে দর্শকরা। 30 নাম্বার 24 ব্যাচে কেড়ে নিয়েছেন 10 নাম্বার, ভয়ঙ্কর যাচ্ছি নাম্বার, মেসির যাচ্ছি নাম্বার। কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ, আজিম তিনি চিন্তিত। 11 ব্যাচের টিম ম্যানেজার আনিসুরের দল। কথাগুলো শুনতেও আমাদের ভালো লেগেছে, গোটা মানুষ সবাই কিন্তু তার কথা শুনেছে। যারা বাসা বাড়িতে রয়েছেন তাদের কথা, যারা বাসা বাড়িতে আছেন তারা ইচ্ছা করলে রূপালী সংঘের খেলা দেখতে পাবেন। বাসা বাড়িতে থেকে 24.com চ্যানেলটি চার্জ দিন। ভালো খেলে থাকেন নারায়ণগঞ্জ কর্মরত পুলিশ লাইনে থাকেন, বিভিন্ন ধরনের খেলা ফেসবুকের মাধ্যমে দেখি। আমি গিয়েছিলাম ঢাকা থেকে, মতামত অবশ্যই নিতে হয়। একজন দর্শক আমার সামনে রয়েছে, আজকের খেলার কোন, আপনার বাড়ি কোথায়? আরো গোপালজি, আজকের খেলায় কোন দলে সাপোর্ট করছেন? 2011 কেন 2011 সাপোর্ট করছেন? ধন্যবাদ। যেটাকে সাপোর্ট করো লিওনেল মেসি, ফুটবলের সেরাকে লিওনেল মেসি মতে না ফিফার মতে? ফিফার মতে সবার মতে সর্বোৎকৃষ্ট মেসি বললেন, মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। যাই হোক, ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বর দল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সব দিকের বিচারে কিন্তু আর্জেন্টিনার শ্রেষ্ঠ বলবেন। টাইব্রেকারের সময় যদি টাইব্রেকারে খেলা করায় কোন দর্শক, সেখানে রাতুল 30 নাম্বার, না রাতুল নয়, শিপন ভালো খেলছেন। 30 নাম্বার যাচ্ছে বলতো খেলোয়াড় 2024-এর ব্যাচে। কাতারে কাতারে দর্শক, হাজার হাজার দর্শক আজকে এই ম্যাচ উপভোগ করছেন। ভালো ফুটবল ম্যাচ কিন্তু আমরা দেখছি। 2011-0 সম্মানিত অতিথিবৃন্দ, তারা কিন্তু সময় দিচ্ছেন, খেলা দেখছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। রাত জেগে তারা কিন্তু সময় দিচ্ছেন, ফুটবলকে কতটা ভালোবাসেন। সকালে আমার সাথে কথা বলছিলেন তিনি, আর বলছেন যে দাদা বৃষ্টি হবে কিনা। আমি তাকে বললাম আবহাওয়া অধিদপ্তর থেকে সংবাদ পেয়েছি আজকে বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি চলে যাবে। এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের খবর। এটা আমাদের এখানে নাও হতে পারে। আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা